আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি নাকি ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি বিশেষ ব্লগ। আর এই ব্লগের মধ্যে থাকবে একটি রেসিপি, ঢাকাইয়া রেসিপি আর ঢাকাইয়া ভাষা থাকবে না তা কি হয়? ভাবলাম আজকে তোমাদের সাথে ঢাকাইয়া রেসিপিটা ঢাকাইয়া ভাষায় শেয়ার করব। তোমাদের কেমন লাগবে জানি না, তবে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবে কেমন লেগেছে। দেখতে পাচ্ছ সবজি সমাহার। সবজিগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আসা গাছের সবজি। আসলে আমার শ্বশুরবাড়ির মানুষরা জানে আমি নিজেদের গাছের সবজি অনেক বেশি পছন্দ করি। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকা পেঁপে, একদম গাছ পাকা পেঁপে। আর ওখানে যে রয়েছে চারটি, এগুলো হচ্ছে কাঁচা পেঁপে। পেঁপে ভাজি খাওয়া কিন্তু খুবই ভালো পেটের জন্য, শরীরের জন্য। আর এটি হচ্ছে গাছের মিষ্টি কুমড়া। আর এখানে দেখতে পাচ্ছ বিচিওয়ালা শিম, খেতে কিন্তু অনেক সুস্বাদু, গাছের বলে কথা নিজেদের। এই যে দেখতে পাচ্ছ, কে কে চিনতে পারছো এগুলোকে? এটি হচ্ছে পুঁই শাকের বিচি। আমরা যারা নাকি ঢাকার মানুষ তারা মাংস দিয়ে খেতে এটা খুবই পছন্দ করি। অনেকে শুটকি দিয়েও খায়, তবে আমি মাংস দিয়ে রান্না করি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো শাক। সব কিছু কিন্তু একদম রেডি করে বানানো। তো শুরু করা যাক ঢাকাইয়া রেসিপি ঢাকাইয়া বাসায়। এই যে এখানে দেখতে পাইতেছ, এখানে সবগুলা কিন্তু এগুলো হইতেছে পাবদা মাছ। তোমরা চিনছো নাকি জানি না, কিন্তু এগুলো হইতেছে পাবদা মাছ। এগুলো কিন্তু এমনিতেই নরম মাছ, বেশি গইসা গইসা দহন যাব না। তাও আমি একদম পরিষ্কার করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে লইছি। এখন আমি চুলার মধ্যে পাতিল বসাই দিচ্ছি। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বুনা খাইতে যাইবা কিন্তু তেল দিবা না, এটা তো হইব না। বুনার মধ্যে এমনিতেই তেল বেশি লাগে। তো আমি এখানে বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন। রসুন কিন্তু শরীরের লেগা অনেকই বালা। তো আমি কাঁচা রসুন খাইতে পারি না, এটার লেগা আমি যখনই কোনো ছোট মাছ মুছ রান্ধি বা বাজি রান্ধি ওইটার মধ্যে কিন্তু আমি বেশি করে রসুন দিয়ে দিই। তো আমি এখানে বেশি করে রসুন দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এটা আমি এখন একটু ভাজুম। তো ওর আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। তোমরা অনেকে চিন্তা করতেছো, আরে লাকিয়া পাই এই সময় পেঁয়াজের পাতা পাইলো কইত্তেগা পাইছি হনো, আমি অনেকগুলা পাতা ফ্রিজের মধ্যে জমায় রেখে দিচ্ছি। যখনই আমি বুনা টুনা খাই তখনই বাইক করে লই একবারে রাইন্দা খায়া ফেলাই। তো এই যে দেখতেছ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজের পরই যদি আমি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখন আমি এটারে ভালো করে ভাজা করে লুম। দেখতেছ আমি ভালো করে নাড়তাছি। তো দেখতেই পারতেছ আমি কিন্তু খালি নাড়তাছি আর নাড়তাছি। আমার উনি তো আমারে রাঁধতে দেখলে কয়, তুমি খালি কিচেনে যাও আর তরকারি বহায়া খালি নাড়তেই থাকো। আমার উনি বুঝবো কেমনে যে যত নাড়ুম ততই মজাবো? কি কও তোমরা বইনেরা আমার? এখন তো খালি আমার বইনেরা না, আমার বাইরেরাও ভালো করে সুন্দর করে মজা করে রাঁধতে পারে। দেখলামই তো ডালগোনার কফি রেসিপিতে আমি বইনে দিতে পারলাম না, কিন্তু আমার বাইরেরা কিন্তু ঠিকই গুরান্টি করে আম করে কফি খাওয়াই দিচ্ছে মজা করে রাইন্দা। স্পেশাল কফি, ডালগোনা কফি। আসলে দেশের অবস্থা খুব একটা ভালো না, কি করুম। ভাবলাম তোঙ্গলগে একটু মজা কইরা রান্ধি আর মজার কথা কই। কারণ মনটারে তো ভালো রাখুন লাগবো, ফ্রেশ রাখুন লাগবো। এখন দেখতেছ আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি কিন্তু দেই নাই, কারণ তোমরা তো জানো যে টমেটোর মধ্যে কিন্তু পানি থাকে। টমেটোটাও যদি আমি তেলে ভাজা করি তাহলে কিন্তু তরকারির স্বাদ সেই রকমের মজা হয়, একবার খাইলে বুঝবা। তো আমি বালা করে বাইজা লইতাছি টমেটোটা, তোমরাও বালা করে বাইজা লইবা। তো তোমগরে আর কি কমো, তোমরা সবসময় বাড়ি ঘরেই থাইকো, বেশি বাইর বুর হইও না। জানি ঘরের মধ্যে বন্দি জীবন সবারই একটু কেমন লাগতাছে, কিন্তু কি করবা, ভালো থাকতে হইলে সুস্থ থাকুন লাগলে সবাই এখন ঘরের মধ্যেই থাকুন লাগবো। তবে বাচ্চাকে বেশি সময় দিবা, খেলাধুলা করবা, আর যতগুলি জামাই আছে ঘরের মধ্যে ওগুলোকে বেশি খোঁচাখুচি করবা। কি কও? বেশি তো খোঁচাখুচি করণের সময় পাও না, তা আল্লাহ দিচ্ছে আমগুলো এখন সময়, কি করুম। এখন জামাইগো একটু
বেশি করে জ্বালা এলাম। কি কও বইনেরা, আমার কথা কি হাঁচা কইছি না মিছা কইছি? যজ্ঞ এখন আমি ডাকনা লাগাই দিলাম ভালো করে মশলাটা কষানোর লেগা। তো এখন আমি আবার আয়া পড়ছি, দেখতেছো এই যে আমি ডাকনা খুইলা দিছি। ও মোর জ্বালা, দেখছো নাকি ডাকনা খুইলা দেওয়ার পর এটা কি হলো, দিলাম আমি টমেটো পেঁয়াজ আর রসুন, হইয়া গেল দেখি হলুদ মরিচ পুরা মশলা কষা কষা কেমতে হইলো। তোমরা এখন নিশ্চয়ই মনে মনে কইতাছো আরে লাকি আপা দেখি জাদু জানে। আসলে লাকি আপা জাদু জানে না, লাকি আপা হইলো একদম কাঁচা রান্দার মধ্যে। লাকি আপা যখন এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দইনা গুঁড়া দিচ্ছে তখন ভিডিও করতেই ভুলে গেছে গা। তো যজ্ঞা তোমরা নিশ্চয়ই বুঝছো যে আমি এই মাঝখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দইনা গুঁড়া দিয়ে দিচ্ছি। সিলেটে এত আমি দইনা খাওয়ান হিকা ফেলেছি, তো আমি দইনা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়া মশলাটা ভালো করে কষায় লইছি। দেখতেছ একদম তেল তুল বাইরে গেছে। তো এখন আমি এই মাছগুলা ছাইড়া দিতেছি, দেখছো তো মাছের একের আমি ভালো করে লবণ দিয়ে দুই একের চকচকা করে ফেলেছি। তোমগো যদি কারো চকচকা হনের শখ জাগে তোমরা কিন্তু লবণ দিয়া ভালো করে গসা মাঞ্জা করে লইতে পারো। কিন্তু বেশি আবার ঘষাঘষি কইরো না, তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হইব। যজ্ঞা এখন আমি দেখো মাছটার মধ্যে ভালো করে মশলাগুলো লাগাই নিব, কারণ ভিতরে যদি মাছের মশলা না যায় তাহলে তো খাইতে মজা লাগবো না। তো আমি আগে মশলার মধ্যে মাছটি ভালো করে মাখায় কষায় লই, তারপরে পানি দেবো। এখন কোনো পানি দেওয়া যাব না, বুঝছো? তো মাছটি আমি ভালো করে তেলের মধ্যে কষানোর লেগে ঢাকনা দেওয়া দিলাম, কারণ যে কোনো রান্না আমরা যদি ঢাকনা লাগায় লাগায় করি তাহলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কষ্ট কম হয়। তোমগো যদি জটপট আইলসামি কোনো রান্না হিগুন লাগে তাহলে অবশ্যই আমি লাকিরে জিগাইবা, কারণ আমি কিন্তু ফাঁকিবাজ রান্না করি, বুঝছো? 1-1.5 ঘন্টার মধ্যে 4-5 পদ ধুমধাম কইরা ফেলাই। তো তোমগো কোনো কিছু লাগলে আমারে জিগাইবা, বুঝছো? তবে ফাঁকিবাজি রান্না কোনো কিছু লাগলে জিজ্ঞেস করবো অবশ্যই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা এখন যাতে ভালো করে ভিতরে যায়। বাজা বাজা যা করণের কইরা লইছি, মাছগুলার এখন আবার সাঁতার শিখাইতাছি। তোমরা কিন্তু এত বেশি নাইরো না আমার মতো। এত মজা করে মাছ রান্ধুম কিন্তু মাছের শব্দ শোনামো না, এটা কি হয় নাকি? একটু শোনো মাছে কেমনে কেমনে শব্দ করে রানতে যায়। দেখছো নাকি শব্দেই কিন্তু খাইতে মন চাইতেছে তোমরা নিশ্চয়ই, আমি তো ভালো করেই জানি। কিন্তু অহন তোমরা নজর দিলে কিছুই না, কারণ এটা খায়া অলরেডি হজম হয়ে গেছে গা। তো তোমরা আমার মতো এমনি কইরা কইরা কিন্তু রাইন্দা খাইতে পারো, আমার মনে হয় তোমার কাছে ভালোই লাগবো, মজাই লাগবো। আর পাবদা মাছ তো এমনিতেই মজা, রানলেই মজা লাগে। তো এমনি কইরা তোমরা রাইন্দা ভুনা ভুনা কইরা গরম গরম ভাতের লগে মজা মজা কইরা খায়া লইবা। তোমরা তো ডালগুনা কফির মধ্যে গুটা 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 দিচ্ছ, আমি তো আর ডালগুনা কফি বানাইতেও পারলাম না, খাইতেও পারলাম না, খাওয়াইতেও পারলাম না, তাই আমি গুটা গুটা দিলাম আমার এই পাবদা মাছের তরকারিতে। পাবদা মাছের বুনা রান্ধুম আর দইনা পাতা দিব না, এটা কি হয়? ডাকাইয়া মাইনসে গো, আর যাই দোক তরকারিতে দইনা পাতা খাওন লাগবোই লাগবো। কিন্তু দেখো কত সুন্দর লাগতেছে, সাদা মাছের ওপর লাল ঝোল আর সবুজ দইনা পাতা, মন প্রাণ জুড়ে গেছে গা, বুঝছো? তো আমার রান্না কিন্তু পুরো শেষ পর্যায়ে পড়ছে, কারণ দইনা পাতা ছিটাইয়া দিয়া কিন্তু আর বেশিক্ষণ চুলার মধ্যে রাখন যাব না, কারণ বেশিক্ষণ রাখলে আবার দইনা পাতাটা কালা কালা লাগবো। সবুজ সবুজই কিন্তু সুন্দর লাগতেছে, দেখছো নাকি? কড়াইয়ের থেকে একদম প্লেটে আয়া পড়ছে। জানি না আমার আজকের ব্লগ তোমগো কেমন লাগবো, তবে তোমগোর একটু আনন্দ দেওয়ানের লেগে কিন্তু আজকে আমার এই ব্লগ। আর রেসিপিটা হইতেছে গা বুনাস। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকের মতো জায়গা আমি, আল্লাহ হাফেজ।